কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমি ইভা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি সেই যে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গান শুধু গান নিয়ে। শুধু মণ্ডলী, আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পীকে নির্বাচন করেছি, যার গান শুনে আপনারা অবশ্যই অনেক আনন্দিত হবেন এবং আপনাদের হৃদয় পুলকিত হবে। আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত গুণী একজন শিল্পী, রামকানাই দাসের সুযোগ্য কন্যা কাবেরী দাস। তিনি নজরুল সঙ্গীতের একজন শিক্ষক এবং গুণী শিল্পী। উনি গান শেখার পাশাপাশি সবচেয়ে বড় যে কাজটি করছেন, আমাদের এই প্রবাসে নতুন প্রজন্মকে এই সঙ্গীতের সাথে পরিচিত করছেন। শুদ্ধ ভাষায় বাংলা সঙ্গীতকে তাদের কণ্ঠে তুলে দেবার জন্য গুরু দায়িত্ব পালন করছেন। আসুন আমরা শুনি সেই গুণী শিল্পী কাবেরী দাসের কণ্ঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নজরুল গীতি। সেদিন বলেছিলে এই সে ফুল বনে আবার হবে দেখা ফাগুনে তব সনে। সেদিন বলেছিলে এই সে আবার হবে দেখা ফাগুনে তব সনে। সেদিনও বলেছিলে
বলেছিলে। সুধীমণ্ডলী, এবারে যে শিল্পীকে আপনাদের সামনে উপস্থাপন করব, উত্তর আমেরিকার এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে এই শিল্পীকে পাওয়া যায় না। আরও শুনে আপনারা আনন্দিত হবেন, বাংলাদেশ থেকে যেসব শিল্পীরা আছেন তাদের সবার কাছে একটি পরিচিত মুখ, পরিচিত নাম ঠাকুর রাসেল। ঠাকুর রাসেল সব ধরনের গানই গেয়ে থাকেন, তবে তার কণ্ঠে আজকে আমরা শুনব একটি আধুনিক গান। আসুন শুনি ঠাকুর রাসেলের কাছে একটি আধুনিক গান। বেশ কটা দিন আমি একাই আছি, একা একা ভালো লাগে না। আসবে বলে চলে গেলে তুমি, কেন ফিরে এলে না? তাই কৃষ্ণচূড়া ফুল শুকিয়ে গেছে, ভাবতে অবাক লাগে। কৃষ্ণচূড়া ফুল শুকিয়ে গেছে, ভাবতে অবাক লাগে। তবু চলেছি একা সে পথ ধরে, যে পথে হারিয়েছিলাম তুমি আমি পথ ভুলে। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে জেগে চোখ বুজে তোমাকেই ভাবি। অতীতের দিনগুলি সত্যি কিনা, হয়তো পুরোটাই ফাঁকি। তুমি নেই, কিছু নেই চারপাশে, তাই কিছুটা কষ্টেই আছি। তুমি নেই, কিছু নেই চারপাশে, কিছুটা কষ্টে
স্নিগ্ধা গান শিখছেন এবং গান করছেন আমাদের এই উত্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে। যার মিষ্টি কণ্ঠের গান শুনেই অনেকেই তাকে তুলনা করে থাকেন। থাক, নাইবা বললাম আমি আমার কণ্ঠে সেই তুলনাটির কথা। আসলে আপনারাই শুনুন তার গান এবং উপভোগ করুন, আর কেমন লাগলো তা নিশ্চয়ই আমাদের জানাতে ভুলবেন না। তাহলে চলে যাই আর কথা না বাড়িয়ে আমাদের সেই গুণী শিল্পী, মিষ্টি মুখের অধিকারী, মিষ্টি কণ্ঠের অধিকারী যে শিল্পী, তার কাছে শুনবো একটি মিষ্টি গান। স্নিগ্ধা।
মণ্ডলী, গান শুনতে শুনতে কখন যে এতটা সময় পেরিয়ে এসেছি, চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে, তা একদম খেয়াল করিনি। তবে হ্যাঁ, সেই গানটি শোনানোর কথা কি ভুলে গেছি? নিশ্চয়ই না। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। খোদা হাফেজ। I know.
সেই দিনেতে হারাই, আয়না ও আয়না সেই দিনে ফিরে